কর্মব্যস্ত দিনে মেট্রো বিভ্রাট। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে নির্ধারিত সময়ে মেট্রো না আসায় ভিড় বাড়তে থাকে। অনেক স্টেশনে বহু যাত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মাসিক ভাতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে কাজের বাড়তি বোঝা হ্রাসের দাবি সহ বিভিন্ন পেশাগত দাবিকে সামনে রেখে ধর্মঘটে সামিল আশা কর্মীরা। নিজেদের কাজ বন্ধ রেখে এদিন বাঁকুড়ার কতুলপুরে আশা কর্মীরা মিছিল ও গোগড়া গ্রামীণ হাসপাতালে বিক্ষোভও দেখায়। আজ দিল্লি এনসিআরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। কম্পনে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। অফিস এবং বাড়িতে বসে থাকা লোকেরা কম্পন অনুভব করে প্রায় 10 সেকেন্ড ধরে পৃথিবী কাঁপতে থাকে। এই ভূমিকম্পটি সকাল 9:04 হয়েছিল। বর্তমানে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। বড় খবর, সুনিতা উইলিয়ামসের মতো মহাকাশে থাকার মেয়াদ বাড়ানো শুভাংশু শুক্লার। আজ পৃথিবীতে ফেরার কথা থাকলেও জানা গিয়েছে এখনই ফেরা হচ্ছে না। কবে ফিরবেন পৃথিবীতে তার দিনক্ষণও ঘোষণা করা হয়নি এখন। নামিবিয়ায় সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয় প্রধানমন্ত্রী মোদী। আর নামিবিয়ায় তিনি পেলেন সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দি মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলফেয়ার। ব্রাজিল থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যের ওপর 50% শুল্ক চাপানোর কথা ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প। বলিউডের অন্যতম পাওয়ার কাপল হিসেবে পরিচিত রাজকুমার রাও ও পত্রলেখা বিয়ের 3.5 বছরের মাথায় সুখবর দিলেন অভিনেতা। বাবা হতে চলেছেন। রাজকুমার লেখেন, খুব শীঘ্রই সন্তান আছে, আনন্দে আত্মহারা। আজ থেকে লর্ডস ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় টিম। এই টেস্টে ভারতের প্রথম একাদশে থাকছেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টি-20 সিরিজ জিতল ভারত মহিলা দল, তাও আবার ইংল্যান্ডের মাটিতে। বুধবার রাতে ম্যানচেস্টারে চতুর্থ ম্যাচে তারা জিতল 6 উইকেট। দক্ষিণবঙ্গের ওপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যার প্রভাবে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ জেলায়। আজ দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।